নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমাদের তারাপীঠের তৃতীয় দিনের শ্মশানের ভান্ডারা, নিরামিষ ভান্ডারাটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। এই আমার এক দাদা তরকারি রান্না করছে, এসব করতে খুব ভালোবাসে। রান্নাটা খুব ভালোই করেছিল, টেস্টি হয়েছিল। যাই হোক, আমাদের এই শ্মশানের ভান্ডারা আমাদের প্রত্যেক বছর ভান্ডারা হয়। আমি এর দুটো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা আমাদের তৃতীয় দিন, এবং তৃতীয় দিন সকালে আমাদের এই ভান্ডারাটা ছিল মহাশ্মশানে, তারাপীঠ মহাশ্মশানে। এবং ভান্ডারার জন্য আমরা যথারীতি রান্নাবান্না এটাতে ডাল, এটাতে মিষ্টান্ন ভোগ, ফুলকপি, এটা চাটনি, এটা ফুলকপি, এটাই এটাই ফুলকপি, এটাই ফুলকপি, এটাই ফুলকপি। ও তিনটে, আর ওটা ভোগে, এটা চাটনি, এটা চাটনি, এই যে চাটনি। আর সবজি রান্না হচ্ছে মিক্স ভেজ, মিক্স ভেজ, মিক্স ভেজ। তো এই রান্নাটা শেষ হলে আমাদের এই সমস্ত কিছু রান্না, যা যা আইটেম হয়েছে নিরামিষ, সেইগুলো একটা মাটির থালার মধ্যে তুলে আমাদের বন্ধু পুরোহিত যে উজ্জ্বল, ও সেগুলো নিয়ে গিয়ে বামদেবের কাছে ভোগ লাগাবে। এবং এই ভোগ লাগানোর পরে সেই প্রসাদ এনে আমরা এই যে রান্নাগুলো হয়েছে সেই রান্নাগুলোর মধ্যে একটু একটু ছিটিয়ে প্রসাদ তৈরি করে নেব। এরপর শুরু হবে আমাদের পরিবেশন করা। যারা খেতে আসবে তারা, এখানে নানান রকমের লোক খেতে আসে, সাধু থেকে শুরু করে সাধারণ লোকও খেতে আসে। এই বামদেবকে ভোগ লাগানো হচ্ছে আগে, এই প্রসাদ তৈরি হচ্ছে। এখানে পুজো দেওয়ার পর আবার সেই থালাটা মাথায় করে নিয়ে যেখানটা ভান্ডারা হচ্ছে সেখানটা যাওয়া হবে। ওখানে আমাদের এই দাদা এটা মাথায় নিয়ে চলল, এবং এই জিনিসটাকে, থালাটাকে মাথায় নিয়ে গিয়ে পুজো হয়ে যাবার পর আবার যেখানটা আমাদের ইয়েটা ভান্ডারাটা হচ্ছে সেইখানটা আর একটা মূর্তি রয়েছে, সেই মূর্তির কাছে গিয়েও আবার ওখানে ভোগ লাগানো হবে। এই দুই জায়গায় পুজো দেওয়ার পর এটা প্রসাদ হিসাবে আমরা আমাদের যে রান্নাগুলো হয়েছে সেই রান্নাগুলোর মধ্যে ছিটিয়ে দেব। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে পুজোটা হচ্ছে, ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে। এবারে ঠাকুরের প্রসাদ যখন তৈরি হয়ে গেল, ঠাকুর পুজো হয়ে গেল, তারপরে এই থালাটা নিয়ে আমাদের এই অপুদা, তো উনি ঠাকুরের পায়ে ছুঁয়ে নিলেন। ছুঁয়ে নিয়ে এবারে ওটাকে আবার মাথায় করে নিয়ে গিয়ে এবারে সামনে যতগুলো রান্না হয়েছে আপনাদের একটু আগে দেখানো হলো, সেই রান্নাগুলো মধ্যে এইগুলো প্রসাদ তৈরি করতে, মানে ওই বড় বড় বাঁশ, কড়াই, ডেকচি, বালতি এইসব নিয়ে তো আর ঠাকুরের পায়ে ভোগ লাগানো যায় না। সেই কারণে সমস্ত যা রান্না হয়েছিল এই থালার মধ্যে তুলে ঠাকুরকে পরিবেশন করা হয়েছে, পুজো করা হয়েছে, এবং সেইগুলো নিয়ে এসে সব পুজোর এর মধ্যে। আর বাকি যেটা অবশিষ্ট থাকে থালার মধ্যে, ওটাকে একসাথে করে মেখে সবার হাতে, আমরা যারা যারা এই অনুষ্ঠানটাতে আছি, আমরা যারা যারা এই কাজটা করছি, নিজেরা একটা দল আছে আমাদের, তো তাদের মধ্যে হাতে হাতে একটু একটু প্রসাদ দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা কিন্তু এখানে এই যে এদেরকে এরকমভাবে খাওয়াচ্ছি বলে আমরা নিজেরা খাবো না সেটা কিন্তু নয়, আমরাও কিন্তু এরকমভাবেই বসে শেষে খেয়েই এখান থেকে আসি। এই প্রসাদ আমরাও গ্রহণ করি। প্রথমে আমরা সেবা করলাম সবাইকে, যতটুকুনি আমাদের দ্বারা হয়ে উঠেছে, আমরা যতটা পেরেছি ততটুকুনি আমরা পরিবেশন করব, এবং যতটুকুনি রান্না আমাদের ক্ষমতায়, যে যার সামর্থ্য অনুযায়ী ভান্ডারা দেয়, সেরকমই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভান্ডারা দিই। তবে একটা কথিত আছে, ভান্ডারা নাকি একা দেওয়া যায় না। ভান্ডারা দিতে গেলে দল লাগে, কারণ একা ভান্ডারা ঠাকুর
নেন না, মা নেন না। মা চান সবাই একসাথে থাকুক। এই ভান্ডারাটা তার মাধ্যমে সবাই একত্রিত হয়ে সবার টাকা এক জায়গা করে তবে এই ভান্ডারাটা করা হয়। হ্যাঁ, কেউ কম কেউ বেশি তো অবশ্যই দেবে। এবারে আমাদের পরিবেশন চলছে। যার যতটুকুনি ক্ষমতা দিচ্ছে পরিবেশন করছে, কারণ না এখন আমরা কেউই এতটা নিচু হয়ে কাজ করি না। সবাই চেয়ার টেবিলে খাওয়া দাওয়া করে, সবাই দাঁড়িয়ে কাজ করে। এই নিচু হয়ে হয়ে পরিবেশন করাটা খুব কিন্তু কষ্টের। আমাদের যে একটা বাচ্চা পার্টি আছে, 4-5টা বাচ্চা আছে আমাদের সবার, একটা দুটো করে, তো তারা এবারে কিন্তু পরিবেশনটাকে খুব ভালো করে উঠিয়ে দিয়েছে। ওরা আমাদের অনেক হেল্প করেছে পরিবেশনে, কেননা আমাদের একটু কষ্ট হয় পরিবেশন করতে, তবুও যতটুকুনি যে পেরেছে সে তার মতন ততটুকুনি পরিবেশন করেছে। সঙ্গে এই বাচ্চাগুলো কিন্তু একদম শেষ পর্যন্ত পরিবেশন করেছে এবং খুব আনন্দের সাথে, কোনো বিরক্তি ছাড়া। ওদের এটা দিতে খুব ভালো লেগেছে, ওরা খুব এনজয় করে করে পরিবেশনটা করেছে। এবং শেষের দিকে যখন একটু লোক কমে গেছিল, তখন আমাদের এই তৃষা জিজ্ঞেস করছে, মা আর লোক আসবে? এবারে ওর মা বলছে, আর লোক আসবে কি না আমি কোথা থেকে জানবো, তো যদি দিতে কষ্ট হয় আর ভালো না লাগে তুই সাইডে চলে আয় বালতিটা রেখে। কিন্তু ও কিন্তু তা করেনি। যখনই দেখছে যে শেষের পথে লোক আসছে না, ও বালতি রেখে সাইডে এসেছিল, কিন্তু যখন দেখলো আবার 2-4টে করে লোক আসছে, ও কিন্তু আবার সেই বালতি নিয়ে এগিয়ে গিয়ে পরিবেশন করতে আরম্ভ করেছে। খুব ভালো। এবারে এর সব কটা বাচ্চাই আমাদের আমার ছেলেও অনেক পরিবেশন করেছে। আমাদের তৃষা, তিতলি তো ছিল না, তিতলি এবারে মিস হয়ে গেল, আর সঙ্গে সেন্টু, সবাই মিলে খুব পরিবেশন করেছে। এই আমার এক দাদা, সেও মোটামুটি আমাদের পরিবেশনে হাত লাগিয়েছিল। বৌদিও হাত লাগিয়েছে, বৌদির বোন এসেছিল, সে হাত লাগিয়েছে। আমি নিজেরটা দেখাতে পারলাম না, করেছি কিছুটা পরিবেশন করেছি প্রথম দিকে, আর তারপরে যতক্ষণ পেরেছি করেছি। সেই বললাম না, কোমরের সমস্যা থাকলে বেশি নিচু হয়ে পরিবেশন করা যায় না, তো যতক্ষণ পেরেছি করেছি, তারপরে একটু ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিও, আর কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করবে, কিছু জানার থাকলে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানতে পারো। এই ভান্ডারা সম্বন্ধেও যদি তোমাদের কিছু জানার থাকে, যে কেননা এই ভান্ডারা সবাই দেয় না, বা সবারই কিন্তু দেখলে ইচ্ছা করে একটু ভান্ডারা দেব, সেই জন্য যদি কিছু জানার থাকে আমাকে বলো, আমি তোমাদেরকে, আমার জানা থাকলে আমি অবশ্যই তার উত্তর দেব। আর ভান্ডারাটা কি হয়, কি কোন মাসে হয়, কিভাবে করতে হয়, সেটাও যদি জানতে ইচ্ছা করে, সেটাও তোমরা আমাকে কমেন্ট করে বলো, সেটাও আমি তোমাদেরকে বলবো। আর যদি তোমরা কেউ ইউটিউব থেকে দেখে থাকো এই ভিডিওটা, তাহলে একটা সাবস্ক্রাইব তো তোমাদের কাছে আশা করবই। এই ভান্ডারা কিন্তু খুব সকাল থেকেই শুরু হয়ে যায়, মানে এই দুপুরের খাওয়া হিসেবে 1টা-1:30টা তা নয়, এই ভান্ডারা শুরু হয়ে যায় ঠাকুরের কাছে। এই রান্নাটা শেষ হওয়ার পরেই ভোগটা লাগানো হয়। তো এবারে আমাদের ভান্ডারাটা একটু দেরি হয়েছে গতবারের তুলনায়। গতবারে এই ভান্ডারাটা শুরু হয়ে গেছিল 10টা, 10:30টার মধ্যে, এবারে এটা 11:30 বেজে গেছে আমাদের ভান্ডারাটা শুরু করতে। 11:30 থেকে লোক খেতে বসে যায়, পুজো হয়ে গেলে, প্রসাদ তৈরি হয়ে গেল, এগুলো সমস্ত, তারপরে পরিবেশন শুরু হয়ে যায় এবং যতক্ষণ খাবার থাকে ততক্ষণ পরিবেশন করতে হয়। আমাদের প্রতি বছরে মোটামুটি এই দিনে, এই শ্মশানের ভান্ডারার দিনে আমরা শেষ হয় ভান্ডারা, আর হোটেল যাই, হোটেল থেকে ড্রেস করে লাগেজ নিই আর বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা এবারে মহিলারা বলেছি যে আমরা এই ভান্ডারা শেষের পরে একটা দিন চাই, আমরা একটা দিন আমরা হোটেলে এনজয় করব। এবং কেননা এই যে 2 দিন থাকে প্রচণ্ড পরিশ্রম পড়ে, তো সেই কারণে আমরা একটা দিন থাকতে চেয়েছিলাম, এবং আমাদের সেটা এরা হাজব্যান্ডরা শুনেছে, একটা দিন এক্সট্রা আমাদের রেখেছে। আমরা নিজেরা প্রসাদ গ্রহণ করছি এখানে পরিবেশনের পর।
তারপরে ভেতর দিকেও যারা বসে তারা সাধু যারা আছে তারা একটু ভেতর দিকে বেশিরভাগ বসে, বা একটু একটু ভালো লোকেরা তারা চায় না ওই রাস্তাটার মধ্যে খেতে, তারা একটু সেফ সাইডে খেতে চায়, তো তাদেরকে এইদিকে ঢুকিয়ে আনা হয়। মানুষ বুঝে এইদিকে চলে আসে, তাদেরকে আমরা বারণ করি না, আমরা দিয়ে দিই। বা কিছু চেনা জানার লোক আছে যারা ওই রাস্তাটায় বসে খাবে না, তাদেরকেও এই ভেতর দিকে দেওয়া হয়, যেমন আমরা নিজেরা খাই। তো এইভাবে পরিবেশন করতে করতে ছেলে মেয়েগুলো এখনও খায়নি, ছেলে মেয়েগুলো লাস্টের দিকেই পরিবেশনের পরে খাওয়া দাওয়া করবে। যা বলছিলাম, আমরা তারপরে এই যেহেতু থাকতে চেয়েছি একটা দিন, তা আমাদের হাজব্যান্ডরা রাজি হয়ে গেছিল, ঠিক আছে তাহলে তোমরা একটা দিন থাকো, আড্ডা মারো, এনজয় করো। আমরা বেশ ভালো এনজয় করেছি এই ভান্ডারাটা শেষের পরে। এই যে বাচ্চা কাচ্চাগুলো পরিবেশনের পরে মোটামুটি যখন আর লোক আসা একদমই কমে গেল, তখন ওদেরকে জোর করে খেতে বসানো হলো। ওরা কিন্তু তখনও খেতে বসতে চাইছিল না, তারপরে ওদেরকে জোর করে ওদের খাইয়ে দেওয়া হলো। এরপরে এই ভান্ডারার মেন 3 মাথা আমার হাজব্যান্ড, দাদা আর এই আর এক দাদা। আরও অনেকগুলো মাথা আছে, মেন 3 বলছি না, আরও অনেকগুলো মাথা আছে, কিন্তু ফ্রন্টে ছিল এই 3 জন, এবং এই 3 জনই মোটামুটি কাজটা উদ্ধার করে দিয়েছে। যাই হোক, আমার কথায় যদি কিছু ভুল হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না, এবং বোন ভেবে, দিদি ভেবে, যাই হোক ভেবে মাফ করে দেবেন আমার কথায় যদি কিছু একটু কারোর খারাপ লেগে থাকে। আর এনাদের খাওয়ার পরে মোটামুটি ভান্ডারা শেষের পথে, এবং ভান্ডারা এই পরিবেশনের শেষের পরে তারপরে যখন আর টুকটাক অল্প কিছু থাকে আমরা তখন হোটেলে ফিরে যাব, কারণ এখন মোটামুটি ওই ভান্ডারা শেষ হতে হতে 3টে, 3:30 বেজে গেছে। এই জন্য যেটুকুনি বাকি থাকলো যারা রান্না করেছে তাদের হাতে দিয়ে আমরা শ্মশানের এখান থেকে বেরিয়ে এলাম। জানি না কিছু একটা শ্মশানে ভিখারিদের মধ্যে বা সাধু বাবাদের মধ্যে ঝামেলা হয়েছিল, একটু দৌড়াদৌড়ি চলছিল, সেটা দেখলাম। তারপরে শ্মশান, মহাশ্মশানের এই যে একটু ভিডিও করেছি, দেখুন আপনাদের দেখানোর জন্য। ভেতরে তো ঢুকিনি, বাইরে থেকে শ্মশানের ভেতরে গার্ড দেওয়া আছে, শ্মশানের বাইরেটা যে তারাপীঠে ওইখানেই ভান্ডারাগুলো হয় বেশিরভাগ। ভেতরে একটা চিমনির উপরে বসে পড়েছে একটা ভিখারি, সেটাও একটা ব্যাপারটা বুঝতে পারলাম না, দূর থেকে একটু দেখাচ্ছি দেখুন। ওই একজন চুল্লিটার উপরে বসে পড়েছে, তা কী করছে ভগবান জানে। যাই হোক, আমরা আমাদের মতন এগিয়ে চললাম হোটেলের দিকে। এবার আমাদের এই বামাখ্যাপার একটা ঘাট আছে, এই ঘাটটার যে অবস্থা নামার মতন নেই, জলও খুব নোংরা, তো আমাদের নামারও প্রয়োজন নেই, আমরা হেঁটে ফিরে এলাম। এই মন্দিরটা বহুদিন ধরে যাব ভাবি, যেহেতু টোটোয় চলে আসি, হোটেলে নামি, তো হোটেল থেকে 2 পা, এবারে একটু নেমে ঠাকুর দর্শন করেছি। এখানে বজরংবলী আছে, শিব পার্বতী আছে, নারায়ণ ঠাকুর আছে। আর আমরা যেহেতু আজকের দিনটা থেকে যাব, সেই কারণে আমাদের রাত্রে একটু প্রোগ্রাম আছে, নিজেরা হোটেলে একটু আনন্দ করব, নাচানাচি করব, গান এসব করব। তো একটা মাইক কেনা হয়েছিল আমাদের, একটা বাচ্চাকে গিফট দেবে বলে আমার বান্ধবী কিনেছিল। সেই মাইকটা দিয়ে আমরা যা এনজয় করেছি বলার মতো না, তোমাদের সাথে সেটা শেয়ার করছি, এবং আমি সেই টাইমটা একটু চুপ করে গেলাম। সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন সকলেই
মনে পড়ে সেই সব দিন। এরপর সবাই মিলে একটু বাইরে ঘুরতে গেলাম এবং 5 মিনিট পর রুমে এসে সবাই যে যার মতন শুয়ে পড়লাম।